প্রথমে আমরা একটু বাইনারি যোগ বিয়োগ যেটা আছে বাইনারি যোগ বিয়োগটা একটু দেখে নিই। দেখো তো তোমরা ক্যালকুলেটরে অ্যাকচুয়ালি কিভাবে সলভ করবা, তোমার কাছে যেই মডেলেরই ক্যালকুলেটর থাক না কেন সেটা দেখার বিষয় না। তোমার কাছে যেই মডেলেরই ক্যালকুলেটর থাক না কেন সেটা দেখার বিষয় না, ঠিক আছে? তো তুমি কি করবা, সুন্দর মতো তুমি ক্যালকুলেটরের মুড সেটআপে চলে যাবা। তো মুডে যাওয়ার পরে যাদের এই যে 991 EX+ আছে তাদের তো এরকম একটা অপশন থাকবে, যাদের CW আছে তাদের একরকম থাকবে, যাদের 991 ES+ আছে তাদের একরকম থাকবে। তো মুডে যাওয়ার পরে তোমরা এরকম একটা লেখা খুঁজে বের করবা, বেস এন। তোমরা লেখা খুঁজে বের করবা হচ্ছে বেস এন। দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে বেস এন লেখা, তোমরা দেখতে পাচ্ছ এই যে বেস এন, ক্যালকুলেটর ডিসপ্লেতে খেয়াল করো যে এখানে মূলত বেস এন লেখা। তো যখনই বেস এন তুমি এটা খুঁজে পাবা তখনই সেখানে ইকুয়াল ক্লিক করবা। ইকুয়াল ক্লিক করলেই দেখবা যে তোমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এইখানে দেখা যাচ্ছে DEC মানে কি, মাথায় রাখবা এই DEC মানে হচ্ছে ডেসিমেল। এরপরে তোমার হেক্সাডেসিমেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে HEX, বাইনারি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে BIN। তো আমরা প্রথমে বাইনারি যোগ বিয়োগ শিখবো আর কি। তো বাইনারি যোগ বিয়োগ শেখার জন্য অবশ্যই আমাদের মুড যেটা সেই মুডটা বাইনারিতে নিয়ে নিতে হবে। তো এই বাইনারিতে নেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে শিফট চাপবো। শিফট চাপার পরে তোমরা এই বাটনগুলোতে খেয়াল করবা যে তোমার এই যে দেখো X² এর এই বাটনের উপরে দেখো DEC লেখা, DEC মানে ডেসিমেল। তারপরে এই বাটনের তার পাশের বাটনের উপরে দেখো HEX লেখা, HEX মানে হেক্সাডেসিমেল। এরপরে যে লক বাটন যেটা আছে, লক বাটনের উপরে দেখো BIN লেখা, এই BIN মানে হচ্ছে বাইনারি। আবার এই যে লন দেখো, লনের উপরে হচ্ছে OCT লেখা, এই OCT মানে হচ্ছে মূলত অক্টাল। তো তুমি প্রথমে শিফট প্রেস করবা, শিফট প্রেস করে তুমি যেটার ক্যালকুলেশন করতে চাও সেই মুডে আগে নিয়ে নিবা। আমি বাইনারি যোগ বিয়োগ করতে যাচ্ছি, এখন আমি বাইনারিতে নিয়ে নিলাম আর কি। এই যে দেখো আমার বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এখন তুমি যোগ করো, মনে করো তুমি এখানে 111 প্লাস হচ্ছে 111, তুমি এগুলো কি করতে যাচ্ছ, যোগ করতে যাচ্ছ। তো তুমি জাস্ট এখানে সুন্দর মতো যোগ করবা আর কি। প্রথমে 111 দিবা, এরপর হচ্ছে যোগ, আবার 111। সাপোজ আমরা এটা যোগ করতে যাচ্ছি, এরপরে ইকুয়াল চাপবা, দেখবা যে রেজাল্ট বের হয়ে গেছে। এই যে দেখো রেজাল্ট চলে আসছে 11110, এটাই হচ্ছে মূলত আমার কি যোগফল। ধরো যে তুমি বিয়োগ করতে যাচ্ছ, সেম ভাবে বিয়োগ করো, যে 111 মাইনাস হচ্ছে সাপোজ ধরো যে 1101, সাপোজ এটা আমি বিয়োগ করতে যাচ্ছি, এটা বিয়োগ করলে আমার রেজাল্ট কি আসে, দেখো এটা বিয়োগ করলে আমার রেজাল্ট আসতেছে 10। তো এইরকম ভাবে আমার কি করতে হবে, ক্যালকুলেটরের সাহায্যে মূলত আমাদের বাইনারির যোগ বিয়োগগুলো শেষ করতে হবে। এখন কথা হচ্ছে আমার ক্যালকুলেটরের সাহায্যে আমি নাম্বার পদ্ধতি বা নাম্বার চেঞ্জ করব কিভাবে। ধরো যে আমি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে যাচ্ছি, মনে করো আমি এখানে একটা বাইনারি ভ্যালু নিলাম 1101। কি রিপিট করব বলো? মুডে যাবা, মুডে যাওয়ার পরে বেস এন, মুডে ক্লিক করতে করতে দেখবা যে বেস এন নামে একটা অপশন পাবা, সেখানে ইকুয়াল চাপবা। এরপরে হচ্ছে এখানে ডেসিমেল আসছে, এরপরে শিফট চেপে এই যে দেখো লগের উপরে BIN লেখা, তো লগের উপরে BIN মানে এটা হচ্ছে বাইনারি, তো এখানে লক প্রেস করবা, দেখবা যে বাইনারি চলে আসবে, বুঝছো? ঠিক আছে, এরপরে এখানে তুমি তোমার ইচ্ছা মতো সংখ্যা বসাবার যোগ করবা। ওকে, ক্লিয়ার? তো এখন মনে করো যে আমার এই একটা ভ্যালু, এই একটা হচ্ছে বাইনারি ভ্যালু, এই বাইনারি ভ্যালুটাকে আমি কি চাচ্ছি, অক্টালে রূপান্তর করার জন্য। তো প্রথমে মনে করো তুমি একটা বাইনারি ভ্যালু উঠাইলা, উঠানোর পরে এটাকে অক্টালে রূপান্তর করার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে ইকুয়াল প্রেস করবা, এই যে ইকুয়াল প্রেস করবে, ইকুয়াল প্রেস করার পরে শিফট প্রেস করবা। এখন তুমি অক্টালে রূপান্তর করতে যাচ্ছ। এখন অক্টাল কোথায় আছে, এই যে দেখো লন, লনের এখানে কিন্তু অক্টাল আছে, তো তুমি লন প্রেস করবা, দেখবে যে তোমার এই যে অক্টালে রূপান্তর হয়ে গেছে। কত? 17। আমি মান পেয়ে গেছি, এই বাইনারি ভ্যালু মান হচ্ছে 17। আবার সাপোজ ধরো যে তুমি এই যে অক্টাল ভ্যালু আছে 17, এই 17টাকে তুমি বাইনারিতে রূপান্তর করবা। কেমনে রূপান্তর করবা, প্রথমে ইকুয়াল প্রেস করবা, এই যে ইকুয়াল প্রেস করলা, এরপরে শিফট চেপে কিসে রূপান্তর করতে যাচ্ছ, বাইনারিতে রূপান্তর করতে যাচ্ছ। তো বাইনারির বাটনটা চেপে দিলে, বাইনারি বাটন কোনটা, লক, এই যে প্রেস করলে দেখো যে তোমার বাইনারি ভ্যালু চলে আসছে 1111, এটাই হচ্ছে বেসিক্যালি অ্যান্সার। আবার মনে করো সেম যে বাইনারি ভ্যালুটা তুমি পাইছো আর কি, সেম যে বাইনারি ভ্যালুটা তুমি পাইছো, হ্যাঁ, মনে করো যে তোমার 111, এই ভ্যালুটাকে তুমি এখন কি করতে যাচ্ছ, ডেসিমেলে রূপান্তর করতে যাচ্ছ। তো ডেসিমেলে রূপান্তর করার জন্য কি করতে হবে, প্রথমে তুমি ইকুয়াল প্রেস করবা, এরপরে শিফট চেপে ডেসিমেল যে বাটন আছে সেটা প্রেস করবা। এই যে ডেসিমেল বাটন প্রেস করলাম, দেখো আমার রেজাল্ট চলে আসছে 15, বুঝতে পারছো? আবার এই যে 15 আমরা যেটা পাইছি, এইটাকে তুমি আবার কি চাচ্ছ, সাপোজ ধরো যে তুমি এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাচ্ছ, তাহলে এই যে আমরা হেক্সা চাপলাম, এই যে দেখো আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে আলটিমেটলি 457। তো এই হচ্ছে মূলত আমরা এভাবেই কি করতে পারি, যে কোনো সংখ্যা পদ্ধতি একটা থেকে আরেকটা রূপান্তর করতে পারি আর কি। তো তোমরা কি বুঝতে পারছো, পারবা এখন?